এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা করব ইমপ্রেশনিজম। ইমপ্রেশনিজম হলো একটি পেন্টিং স্টাইল যা 19 শতকে ফ্রান্সে উদ্ভূত হয়েছিল। এই আন্দোলন শুরু হয়েছিল একদল শিল্পীর সাথে যারা ফ্রান্সের অফিসিয়াল শিল্প দৃশ্যের একাডেমিক নিয়ম প্রত্যাখ্যান করেছিল। 1874 সালে প্যারিসের নাদার গ্যালারিতে শিল্পীরা তাদের প্রথম প্রদর্শনী করেন। 1860-এর দশকের গোড়ার দিকে শিল্পী ক্লদ মনেট এবং প্যারিস ভিত্তিক অন্যান্য শিল্পীদের দ্বারা ইমপ্রেশনিজম তৈরি করা হয়েছিল। যখন একজন শিল্পী ছোট ছোট স্ট্রোকে একটি পেন্টিংয়ে রং প্রয়োগ করেন কিন্তু তাদের মিশ্রিত করেন না, রঙগুলি দেখে মিশ্রিত মনে হলেও আক্ষরিক অর্থে মিশ্রিত হয় না, তাকে ভাঙা রং বা ব্রোকেন কালার বলে। এটি একটি অসম্পূর্ণ চিত্র। শিল্পীরা এখানে প্রতিচ্ছবি আঁকতে চেষ্টা করে না, বরং প্রাকৃতিক দৃশ্যে আলোর ছাপ বোঝানোর চেষ্টা করেন। প্রকৃতিতে রোদ ও ছায়ার অসাধারণ দৃশ্য, বিশেষ কোনো মুহূর্তের ছবি আঁকা হয়ে থাকে। 1874 সালে প্রদর্শিত আন্দোলনকে সমালোচক লুই লেরয় একটি স্কেচ বা ইমপ্রেশন বা ছাপ হিসেবে চিহ্নিত করেন। এটি সমাপ্ত চিত্র নয়, একটি বস্তু বা দৃশ্যের অবয়ব বা ছাপ মাত্র। এই ছাপ বা ইমপ্রেশন থেকেই ইমপ্রেশনিজম কথাটি এসেছে। ইমপ্রেশনিজমের বৈশিষ্ট্য আলগা ব্রাশ স্ট্রোক এবং প্রাকৃতিক আলোতে বাইরে পেন্টিং করা। কিন্তু জনসাধারণের কাছে এই নতুন পেন্টিং স্টাইলটি গ্রহণ করতে কঠিন হয়ে পড়ে। তারা অনুভব করেছিলেন ইমপ্রেশনিজম পেন্টিংগুলি অশ্লীল এবং আকারহীন রুক্ষ স্কেচ, এরা আঁকতে পারে না। এটা লোকমুখে বলা হয় শিল্পী ক্লদ মনেটের চোখে ছানি ছিল, যা তার রঙের মধ্যে বৈষম্য করার ক্ষমতাকে প্রভাবিত করেছিল। সম্ভবত 1912 থেকে 1923 সাল পর্যন্ত তার আঁকা ছবিগুলি কিছুটা কাদাময় চেহারার মতন, কিছুটা ঝাপসা। যখন তার ছানি অপসারণ করা হয় এবং দৃষ্টিশক্তির উন্নতি হয়, তখন রিপোর্ট করা হয় যে তার তৈরি করা অনেক পেন্টিং তিনি ধ্বংস করেছিলেন। ইমপ্রেশনিজম একটি আকর্ষণীয় শিল্প। এর আর্ট শুধু এটাই, রঙের ভাঙা রেখা এবং আলগা অসম্পূর্ণ ব্রাশ স্ট্রোক। ইমপ্রেশনিস্ট পেন্টিংগুলি দেখলে মনে হয় তাড়াহুড়োতে আঁকা এবং ছবিটি অসম্পূর্ণ, কিন্তু ঠিক সেখানেই তাদের সৌন্দর্য নিহিত। দ্রুত ব্রাশ স্ট্রোকের উপর ছায়া ও আলোর খেলা কিভাবে পরিবর্তন হয় সেটাই ক্যাপচার করে এই ইমপ্রেশনিজম।